রসুন ভর্তা আগে কি কখনো খেয়েছেন নাকি এর নামই শোনেননি? রসুনের ভর্তা শুনে হয়তো একটু অবাক হচ্ছেন। হ্যাঁ, শুনতে অবাক মনে হলেও এই ভর্তা একটু চেখে দেখলে মন্দ লাগবে না। এই ভর্তা মুখের রুচি ফেরাবে। ভাত বা রুটির সঙ্গে ভর্তা অনেকেই বেশ পছন্দ করে। সেই দিক থেকে সহজেই এই রসুন ভর্তা বানিয়ে নেওয়া যেতে পারে অল্প সময়ে। এই ভর্তা দিয়ে নিমেষে হয়ে যাবে এক থালা ভাত। আবার ডিনারে রুটির সঙ্গেও বেশ মানানসই রসুন ভর্তা। আলু, বেগুন, টমেটো, শিম ভর্তা অনেক খেয়েছেন। সেই দিক থেকে যদি ভর্তায় স্বাদ বদলাতে চান তাহলে বানিয়ে নিতে পারেন রসুন ভর্তা। এই ভর্তা খেলে ফিরবে মুখের রুচি। এতে তো আমরা অনেক রকমেরই ভর্তা খেয়েছি। বেগুন ভর্তা, আলু ভর্তা, সিমের ভর্তা, টমেটো ভর্তা। কিন্তু এই রসুন ভর্তা একদম অন্যরকম, খুব সহজেই বানানো যায়। এটা খুব সুস্বাদু, গরম ভাত বা রুটির সাথে খুব সুন্দর খেতে। ছোট বড় এটা সকলেরই প্রিয়। এটা যেরকম মুখরোচক, উপকারীও। বাড়িতে যখন কিছু থাকছে না, অথচ খুব চটজলদি একটা কিছু বানাতে হবে, তখন বাড়িতে থাকা এই রসুন দিয়েই খুব তাড়াতাড়ি এটা রান্না করা যায়। রসুন একটু শিখে নিলেই অল্প সময়ে তৈরি এই ভর্তা। রসুন ভর্তা খুবই সুস্বাদু এবং উপকারী একটি খাবার। খুব অল্প সময় ও সহজে বানিয়ে নেওয়া সম্ভব এই রসুন ভর্তা। গরম ভাত বা রুটির সঙ্গে খেলে এর স্বাদ ভোলার নয়। এই ভর্তা তৈরিতে প্রয়োজন সামান্য কয়েকটা উপকরণ, যেমন রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তেল, লবণ, ধনেপাতা, স্বাদমতো চিনি। এছাড়াও দিতে পারেন পুদিনা পাতা ও কয়েক ফোঁটা পাতিলেবুর রস। রসুনটাকে কড়াইতে দিয়ে এপিটুপিট শিখে নিতে হবে। আর শুকনো লঙ্কাও এপিটুপিট শিখে নিতে হবে। এটাকে নামিয়ে নিয়ে রসুনের খোলা ছাড়িয়ে রসুনটাকে একটু, রসুন আর লঙ্কা একটু থেঁতলে নিতে হবে। আর পেঁয়াজটাকেও আপনি পারলে, যদি ভালো লাগে, কুচি কুচি করে কেটে ভেজে নেওয়া যায়। আবার এটাকে শিকেও নেওয়া যায়। শিকে নিলে এটাকে একটু থেঁতলে নিতে হবে। পুদিনা পাতা আর ধনে পাতা আপনি পারলে কড়াইতে একটু সেকেও নিতে পারেন। আর যদি কাঁচা খেতে পছন্দ করেন তাহলে ওটা এমনি ছড়িয়ে দিয়ে খেলেই হবে। মিশ্রণটা তৈরি হয়ে যাওয়ার পর এটা পুদিনা পাতা, ধনে পাতা দিয়ে কাঁচা তেল আর স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি দিয়ে এটা তৈরি হয়ে যাবে। স্বাদ বাড়ানোর জন্য এটাতে লেবুর রস মিশিয়েও দেওয়া যেতে পারে। দুটি বড় রসুনের সঙ্গে 3-4টি মাঝারি পেঁয়াজ রসুন ছাড়িয়ে সঙ্গে কয়েকটা শুকনো লঙ্কা সেঁকে নিন। অন্যদিকে পেঁয়াজ কুচিয়ে তেলে ভেজে নিন। আঁচ বন্ধ করে গরম পেঁয়াজের উপর কুচি ধনেপাতা এবং পুদিনা পাতা দিয়ে একটু নেড়ে নিতে পারেন। আবার কুচানো পাতা একদম শেষে মেশাতে পারেন। পেঁয়াজ তেলে না ভেজে শুকনো পাত্রে আঁচে সেঁকে নেওয়া যেতে পারে। এবার রসুন খোলা ছাড়িয়ে ভাজা লঙ্কা থেতো করুন। তাতে ভাজা পেঁয়াজ মিশিয়ে লবণ, চিনি পরিমাণ মতো দিন। উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিন। সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নিলেই তৈরি রসুন ভর্তা। এবার গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।